শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তা আজকে নিয়ে চলে আসলাম রিঙ্কু ব্লগে তোমাদের সামনে আর একটা ব্লগ। আশা করছি তোমাদের এই ব্লগটা অনেক ভালো লাগবে, আর ধৈর্য ধরে তোমরা একটুখানি আমার ব্লগটা দেখো, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। তা আমি এই যে সকালবেলা ভিডিওটা শুরু করছি ল্যাপা পোছা দিয়ে, মানে বাসি ঘর দোর লেপে নিয়েছি, নিয়ে এই যে রান্নাঘরে এসেছি, রান্নাঘরের উনুনটাই ছাই তুলে নিতে। কালকে রাতে রান্না করেছিলাম, উনুনে না ছাইগুলো আগুনই রয়ে গেছে। তা আমি একটা ছোট্ট মালসা মতো দিয়ে উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে উনুন পাড়টা ঝাড় দিয়ে দিয়েছি। এই উনুনটা না নতুন তৈরি করা হয়েছে পাতা দিয়ে রান্না করার জন্য। তা কাঠ তো আমার ফুরিয়ে গেছে, তা কিছু পাতা আছে, তাই পাতা দিয়ে আর কি রান্না করছি। তাই এই যে আমি উনুনটা লেপবো বলে একটু মাটি নিয়ে আসলাম, মাটি নিয়ে এই যে গোবর আর মাটি দিয়ে লেপে ছেনে আর কি উনুনটা সেরে নিচ্ছি। তো এই যে উনুনটা আর কি ফাটাগুলো বন্ধ করে দিচ্ছি, কদিন এরকম মাটি দিতে দিতে উনুনটা সুন্দর তেলা হয়ে যাবে। তা কালকে আর কি প্রথম রান্না করেছিলাম, কালকে বৃহস্পতিবার ছিল, আজকে এই যে শুক্রবার। এখন বেলা বাজে তোমাদের 7টা বাজেনি, একটু প্রায় বেজে গেছে। আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, শরীরটা আর কি ভালো লাগছিল না, তাই একটু বেলা হয়ে গেছে। তো এই যে ফাটা জায়গাগুলো আমি গোবর মাটিগুলো লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। মাটিটাও এত সুন্দর মোমের মতো গলে গেছে জল দেওয়ার পরে। তা আমি এই যে সুন্দর করে মাটিগুলো সব লেপে দিচ্ছি, দেওয়ার পরে একটু গোবরগুলো দিয়ে ভালো করে লেপে নেব। এই যে গোবরগুলো দিয়ে আমি এবার উনুন পাড়টা ভালো করে লেপে নিচ্ছি। তাই যে উনুন পাড়টা আমি ভালো করে লেপে নিচ্ছি। তারপরে আজকে আবার শুক্রবার, তাই যে কালকে আবার সঞ্জুত করা আছে, কালকে শনিবার, পরশু দিনকে নীল পুজো। তা আমাদের সব ঝুল ঝাড়া, কাচা ধোয়া, লেপা পোছা সবই হয়ে গেছে। তা এই যে সামনের তো পয়লা বৈশাখ, এমনি চৈত্র পুজো, তার জন্য সবাই নিরামিষ খাচ্ছে আর কি। পাড়ার সবাই নিরামিষ খাচ্ছে, তা আমরাও নিরামিষ খাচ্ছি। তা আর নিরামিষ খাচ্ছি, আর খেতে খেতে মানে পয়লা বৈশাখের দিন ভগবতী পুজো হয়ে যাবে, তারপরে আমরা মুখ আষ্টে করবো আর কি। তাই এই যে আমি চলে আসলাম, আমার সমস্ত বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে, তাই এই যে আমি ব্রাশটা করে নিচ্ছি আর কি। আজকে আকাশটা ভালো পরিষ্কার, গেল কাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছিল, তা আজকে ভালোই আকাশটা পরিষ্কার, আর এই যে রোদও উঠেছে। তা আমি বাসি কাপড় টাপড় ছেড়ে এই যে আমি চলে আসলাম ফুলগুলো তুলতে। তাই যে কত সাদা ফুল ফুটেছে, আর ওই পাশে তো প্রচুর ফুল ফোটে, ওগুলো অত ফুল আমি নিই না, অত ফুল লাগেও না, ওগুলো লোকেই আর কি নিয়ে যায়। আমি এই পাশের ডাল থেকে যা ফুল হয় সেটাই আর কি নিয়ে নিই, সেটা দিয়ে আমার পুজো হয়ে যায়। তো আমি এই যে ফুল টুল তুলে ঠাকুর ঘরটা সেরে আমি এই যে চলে আসলাম, কিছু মুখে দিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব, এই যে ডাল করব, একটু চাটনি করব, তবে সোয়াবিনের তরকারি করব। আমার ছেলে আবার সোয়াবিন খুবই ভালোবাসে। তা আমি না রান্না করতে করতে আমাদের বাড়িতে চলে আসলো পাট ঠাকুর। তা রান্না ফেলে রেখে আমি এই যে চলে আসলাম দৌড়ে দৌড়ে পাট ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে দিতে। তো এই যে পাট ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি, ওরাই আর কি সব কিছু নিয়ে নেবে। আমার তো এমনি কাপড় টাপড় ছাড়াই আছে, পেঁয়াজ রসুন তো আর খায় না, সব কিছু নিরামিষই আছে, তাই এই জন্য সব কিছু গুছিয়ে দিতে কাপড় আর ছাড়িনি। এটা মানে বাসি কাপড় ছাড়ার পরে যে কাপড়টা, যে নাইটিটা রয়ে গেছে সেটা দিয়েই আর কি সব দিয়ে দিচ্ছি। এরা আর কি আমাদের গ্রামেরই পাট ঠাকুর নিয়ে এসেছে। তা অন্য গ্রাম থেকেও পাট ঠাকুর আসে, তা সেটা আবার আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে।
আর নীল পুজোর দিন সকাল ভোরবেলা থেকে আমাদের এখানে নাচ শুরু হয়। বড় একটা মাঠ আছে, সারাদিন নাচ হয় আর সন্ধ্যাবেলায় শেষ হয়। আমরা না দেখতে যাই আর খুব ভালোও লাগে। সবাই কী সুন্দর শিব ঠাকুর সাজে, কেউ পার্বতী সাজে, সবাই এক একজন এক এক রকম সাজ দেয়। আর আমাদের এখানে যেন বাকখালাও হয়, বাকখালা দেখতে তো আরও ভালো লাগে। তো ওদের ফুল টুল দেওয়া হয়ে গেছে, তা আমি একটু প্রণামটা সেরে নিচ্ছি। তা নিজেদের সবার মঙ্গল কামনা করে আমি প্রণামটা করে নিয়ে এলাম। তো এই যে আমাদের বাড়ি থেকে এবার পাট ঠাকুর আর কি চলে যাচ্ছে অন্য বাড়িতে, এক এক করে সব বাড়িতে যাবে আর কি ঘুরবে, পুরো গ্রামটা আর কি ঘুরে নেবে। তাই যে কিছু বাতাসা আমি দিয়েছিলাম, তা পাট ঠাকুরের ওখানে ছুঁয়ে এবার বাতাসাগুলো আমাদেরকে আর কি দিচ্ছে প্রসাদ হিসাবে। তো এই যে আমি সকালবেলা সব রান্নাবান্না সব কাজকর্ম সেরে রান্নাবান্নাটা সেরে নিলাম, পাট ঠাকুরকে দিয়ে নিলাম। তারপরে রান্না টান্না করা হয়ে গেলে আমি এই যে একটু মেশিনে সেলাইয়ের কাজে বসেছিলাম। তারপরে দেখি 1টা বেজে গেছে। 1টার সময় উঠে আমি স্নানটা করে নিয়েছি। স্নানটা করে সিঁদুর টুদুর পরে নিয়ে এই যে আমি পুজো দিতে আসলাম। এবার তুলসী তলায় তুলসী গাছে জল দিতে হয়, ফুল দিতে হয়, সেটা আর কি আগে করে নিচ্ছি, তারপরে যাব পুজো দিতে। তোমরা তো সবাই জানো পুজো দেওয়ার আগে তুলসী দেবীকে ফুল জল দিতে হয়, তারপরে পুজো দিতে হয়। তা আমাদের তুলসী তলাটা এরকমই আর কি, তোমরা কিছু মনে করো না। তা আমি এই যে চলে আসলাম পুজো দিতে। তা আমার রাধা গোবিন্দ আমার খুবই প্রিয় রাধা গোবিন্দ, ওকে আমি গাবলায় তুলসী পাতা জলের মধ্যে দিয়ে তাই যে স্নানটা করিয়ে নিচ্ছি, কারণ অতটা গঙ্গা জল তো প্রতিদিন দেওয়া সম্ভব নয়। তাই আমি কলের জলের মধ্যে তুলসী পাতা দিয়ে প্রতিদিন রাধা গোবিন্দকে স্নান করিয়ে দিই, অন্য ঠাকুরকে মুছে দিই। তো এই যে আমার রাধা গোবিন্দকে স্নান করা হয়ে গেছে, তা আমি ওই সিংহাসনটা একটু জল দিয়ে আর কি মুছে দিলাম উপর। তাই এই যে লক্ষ্মী নারায়ণের ফটোগুলো মুছে নিচ্ছি। তারপরে আমি এই যে গণেশ ঠাকুর বসানো আছে ওটাকেও মুছে নিচ্ছি, নিয়ে এবার ঠাকুর ঘরের বারান্দাটা যেখানে আর কি প্রসাদের থালা টালা দেওয়া হয় সেখানে একটু মুছে নিলাম। তো এই যে আমার পুজোটা আর কি শেষ করা হয়ে গেছে, তা আমি এই যে আরতি করছি। আরতি করছি আর এটাই ভাবি যে আমার সব সময় যেন আমার স্বামী সন্তান দীর্ঘায়ু হয়, ওদের তোমরা সব সময় ভালো রেখো, সুস্থ রেখো, এটাই আমি সবসময় ভগবানের কাছে চাই।